আপনি গুনাহ করেছেন, 1 বছর গুনাহ করেছেন, 1 বছরে গুনাহ মাফ করাইতে চাইতেছেন। আপনার সন্তানও তো 1 বছর গুনাহ করছে, আপনি কি চান না আপনার সন্তানের গুনাহ মাফ হোক? চান না? আপনি যখন জান্নাতে যাইবেন, আপনিও তো চাইবেন আমার বিবিকে জান্নাতে নিয়ে যাই। আপনি যখন জান্নাতে যাইবেন, আপনিও তো বলবেন যে সন্তানকে এত আদর করলাম, যেই সন্তানের জন্য মাথার গামকে পায়ে ফেললাম, ওই সন্তানকে কিভাবে জাহান্নামে দেব? আপনিও তো চাইবেন সন্তানটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আপনি যখন রোজা রাখবেন, আপনার সন্তানকেও রোজা রাখার কথা বলতে হবে। কি বলেন, বলতে হবে না? এই মুহররমে 2টা রোজা, যদি কোনো বান্দা 2টা রোজা রাখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমি আর আপনি যেই গুনাহ করি, আমি আর আপনি যেই নাফরমানি করি, এই নাফরমান যখন হাসরের ময়দানে দাঁড়াইবে, ওই জাহান্নামকে 70,000 শ্রীগল দিয়া পেঁচানো, ওই জাহান্নাম গর্জন দিতে থাকবে। জাহান্নামের মধ্যে 70,000 শ্রীগল দিয়া পেঁচানো থাকবে। 70,000 শ্রীগলের মধ্যে এক একটা শ্রীগলের মধ্যে আবার 70,000 ফেরেশতারা ধরে রাখবে এবং ভাবিয়া গর্জন দিতে থাকবে। আর মাওলাকে বলবে, ওই জাহান্নামী গুলা কই? ও মাওলা, জাহান্নামী বেঈমান গুলা কই? ওই নাফরমান গুলা কই? তোমার খাইয়া, তোমার পরিয়া, তোমার সূর্যের তাপ গ্রহণ করিয়া, তোমার চন্দ্রের যোচনা গ্রহণ করিয়া, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ভক্ষণ করলো, তোমার কুদরতি পায়ে সেজদা না করে একটা মূর্তির কাছে সেজদা করলো। ওই জাহান্নামী গুলা কই? ওই নাফরমান গুলা কই? ওই নাফরমান গুলাকে আমার পেটে দাও, আমি তাদেরকে আমার যত তেজ আছে সব তেজ দিয়া তাদেরকে পুরা দেই। নাউজুবিল্লাহ। জান্নাত চাই না জাহান্নাম চাই? নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? রোজা রাখতে হবে না ছাড়তে হবে? এই জন্য বলি রে ভাই, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, নিজের সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজের জান্নাতে যাও, নিজের সন্তানকে জান্নাতে নিয়ে যাও। নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেও জাহান্নাম থেকে বাঁচো। নিজে শুধু আমল করলে হবে না রে ভাই, নিজেও জান্নাতি রাস্তায় চলতে হবে, আমার বিবিকেও জান্নাতি রাস্তায় চলাতে হবে। আমি নিজেও আমল করতে হবে, আমার সন্তানকেও আমলের কথা বলতে হবে। যদি এভাবে আমি আর আপনি আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমলে সলেহা করে, আর আমলে সলেহা করে যদি কোনো বান্দা দুনিয়া ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে একদল ফেরেশতারা চলে আসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই রূহ দুনিয়ার মধ্যে আর কত কষ্ট করবা, দুনিয়া ছাড়িয়া দাও, আমার মাওলা তোমার জন্য জান্নাতটাকে সাজাইছে। সুবহানাল্লাহ।